যদি সঠিক গরু চান, যদি ভালো গরু চান, যদি সুন্দর গরু চান এবং অর্গানিক খাবার খাওয়া গরু চান এবং টক মাংস খেতে না চান, তাহলে আমাদের ফার্মে একবার আসুন, দেখুন আমরা কিভাবে তৈরি করি। ভালো লাগলে নেবেন, কিন্তু চ্যালেঞ্জ করছি আমাদের এখানে ভালো মানের বস্তু সম্পন্ন গরু পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আর কিছুদিন পরে পবিত্র ঈদুল আজহা, আর ঈদুল আজহা আসলে কিন্তু আপনারা অনেকেই চিন্তিত হয়ে পড়েন কোথায় থেকে কোন ফার্ম থেকে একটি সুস্থ সবল গরু ক্রয় করবেন। তারই প্রেক্ষিতে কিন্তু দেশের বিভিন্ন ফার্মে ঘুরে বেড়াচ্ছি এবং ওনাদের যে সুন্দর সুন্দর গরুগুলো রয়েছে সেই গরুগুলো দেখাচ্ছি এবং সেই গরুগুলোর দরদাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি। তারই প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার চারিগ্রামে। আজকে আমরা আসছি এই গ্রামেরই জাম্বু রেঞ্জে। আসন ঈদকে কেন্দ্র করে ওনারা খুব সুন্দর সুন্দর 94টি গরু লালন পালন করেছেন এবং যেখানে আপনারা পাচ্ছেন আপনাদের পছন্দের গরু, আপনাদের চাহিদার গরু। আপনারা কিন্তু সবাই চান যে ছোটো এবং মাঝারি সাইজের গরুগুলো এই জাম্বু রেঞ্জে কিন্তু আপনারা পাবেন সর্বনিম্ন 1 লাখ টাকা থেকে শুরু করে 3.5 লাখ টাকার মধ্যে সুন্দর সুন্দর দেশি গরু, শাহিওয়াল গরু। আজকে আমরা এই জাম্বু রেঞ্জ ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো ওনাদের ফার্মে যে সুন্দর সুন্দর গরুগুলো রয়েছে এই গরুগুলো ওনারা কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন এবং আপনারা আপনাদের পছন্দের গরুটি এই ফার্ম থেকে কীভাবে বুকিং করবেন কুরবানির জন্য সেই সম্পর্কে বিস্তারিত জানাবো। তো চলুন আমরা ফার্মে প্রবেশ করি এবং আপনাদেরকে ওনাদের ফার্মে যে গরুগুলো রয়েছে সেগুলো দেখা এবং ওনাদের গরুগুলো দরদাম সব বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আল্লাহ ভালো রেখেছে, খুব ভালো রেখেছেন। আচ্ছা, প্রথমে আপনাদের ফার্মের নাম এবং ঠিকানাটা বলবেন। আচ্ছা, নামটা হচ্ছে জাম্বু রেঞ্জ আর ঠিকানাটা হচ্ছে চারিগ্রাম, সিংগাইর, মানিকগঞ্জ। আচ্ছা, আমাদের গ্রামটার নাম হচ্ছে চারিগ্রাম, থানাটা সিংগাইর, জেলাটা মানিকগঞ্জ। আচ্ছা, আর ফার্মটা আসলে ফার্ম বলবো না অন্যভাবে বলবো, বাড়ি তো সিংগাইর, তো এলাকার বা আত্মীয় স্বজন যারা আছে তারা সবাই গরু কুরবানির সময় একটা চাপ আসে, প্রতিটা আত্মীয় স্বজন গ্রামে এসে একটা ভালো গরু খুঁজে। তো গরু খুঁজতে যেয়ে দেখা যাচ্ছে যে আমাদের মানে ভাই বোন আত্মীয় স্বজন যারা আসে তারা খুঁজতে খুঁজতে একটা সময় মানে গরু ভালো পাওয়া যায় না। পরবর্তীতে পরিকল্পনা নিলাম, মানে 5-6 ভাই মিলে পরিকল্পনা নিলাম নিজেরাই তো কিছু পেলে নিতে পারি। ওই 5-7 জন ভাই মিলে করতে যেয়ে আজকের এই পরিণতি। চাহিদা বাড়ছেই প্রতি বছরই ভাইরা গরু কিনি, 6-7টা গরু কিনতে হয়, আত্মীয় স্বজনের গরু কিনতে হয়। ওই 6-7টা তৈরি করতে যেয়ে আজকের এই পরিস্থিতি। আচ্ছা, তাহলে মূলত আপনাদের এই জাম্বু ফার্মটা হচ্ছে আপনাদের কয়েক ভাইয়ের মিলে সমন্বিত খামার? 6 থেকে 7 জন ভাইয়ের সমন্বিত খামার। আচ্ছা আচ্ছা, কতগুলো গরু রয়েছে ভাইয়া? আজকে এখন আছে 94টা 94+। জি জি। আচ্ছা ভাই, আমি দেখলাম যে আপনাদের ফার্মের যে গরুগুলো সবই তো ছোটো এবং মাঝারি সাইজের গরু, কোনো বড় কোনো গরু নেই, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে প্রথমত হচ্ছে আমাদের নিজেদের জন্য তো করা, আমাদের অর্থনৈতিক অবস্থার উপরে ডিপেন্ড করে আমরা যেন নিজেরা নিতে পারি। কিন্তু যখন আস্তে আস্তে বড় হয়ে গেল আমরা আসলে ব্যবসায়ীতে বিশ্বাসী না। ভালো মানের গরুর জন্য আমরা চেষ্টা করেছি, আর বড় গরুর চাহিদাটা কম, মাঝারি গরু এবং ছোটো গরুর চাহিদাটা বেশি। সেই হিসেবে আমাদের বড় মানে ফার্মটা তৈরি করা হয়েছে ওরকম। এটা খুব বেশি বড় গরু আমরা রাখবো না। ভাই আসলে আপনাদের ফার্মে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কেমন দামে গরু পাওয়া যাবে? সর্বনিম্ন লাখ টাকা। আচ্ছা, যেহেতু কুরবানির গরু, দাতার ব্যাপার আছে, শিঙের ব্যাপার আছে, সর্বোচ্চ 3,20,30-এর মধ্যে পাওয়া যাবে। কী কী জাতের গরু রয়েছে? দেশি গরু বেশি আছে, কিছু সিন্ধি আছে, কিছু জার্সি আছে, অস্ট্রেলিয়ান আছে, বিভিন্ন প্রজাতির একটা করে সংগ্রহ করা, বেছে বেছে সংগ্রহ করা। আচ্ছা আচ্ছা, এই যে সুন্দর সুন্দর গরুগুলো দেখতেছি এগুলো সংগ্রহ করেন কোথা থেকে আপনারা? এটা আসলে বেশিরভাগই আমাদের একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে সংগ্রহ করা। আচ্ছা, প্রত্যন্ত গ্রাম থেকে সংগ্রহ করা। হাটের গরু বেশিরভাগই অসুস্থ, তো আমরা চেষ্টা করি হচ্ছে প্রান্তিক কৃষক যারা তাদের কাছে, আমাদের কৃষি প্রযুক্তি আছে, বাপ দাদার জমি আছে, সেই জমিতে আমরা ফসল চাষ করি, ওদের বাড়িতে যে বাছুর যেটা বলি, বাচ্চা যেটা হয়, সেখান থেকে এসে বেশিরভাগ সংগ্রহ করা আমাদের গরু। আচ্ছা আচ্ছা, টুকরোভাবে আমাদের সংগ্রহ করা। ঠিক আছে ভাই, ঈদের তো আর খুব বেশি দিন বাকি নেই, সামান্য কিছুদিন বাকি রয়েছে। গরু কি অলরেডি কিছু ফার্ম থেকে বুকিং হয়েছে? কিছু হয়েছে। ঠিক আছে। আচ্ছা ভাই, যেহেতু আপনার ফার্মের গরুগুলোর যে বাজেট আপনি বলেছেন শুনে কিন্তু খুব ভালো লাগলো যে 1 লাখ থেকে সর্বোচ্চ 3.5 লাখ, এই বাজেটের গরু কিন্তু আমার দর্শকরা দেখতে চায় বেশি এবং এই বাজেটের ক্রেতাই সবচেয়ে বেশি। জি, আমারও তাই মনে হয়, কারণ আমরাও যারা আমাদের আত্মীয় স্বজন যারা গরু কুরবানি দেয় তারা সাধারণত এই বাজেটেই, বেশি চলে গেলে হাইলাইট হয়ে যেতে হয়,
কমটায় আসলে কুরবানি দেওয়াটা কুরবানির জন্য জায়েজ কিনা ইসলামিকভাবে স্কলাররা যা বলে সেটা হয়ও না, এর জন্যই আমরা এই প্ল্যানটাই এটা করেছি। ঠিক আছে, তো ভাইয়া চলেন আপনাদের ফার্মের সুন্দর সুন্দর গরুগুলো দেখে এবং এগুলো দরদাম একটু বিস্তারিত জানান। যে যতটুকু চেষ্টা করব, তবে দরদামের ব্যাপারটা আপনারা আসেন, দেখেন, ভালো লাগবে, দরদাম হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে জি। রাসেল ভাই, প্রথমে আমরা ছোট গরু দিয়ে শুরু করি। জি ইনশাল্লাহ শুরু করি। আমরা এই সেটে যে গরু দেখতে পাচ্ছি সবই হচ্ছে আপনাদের ফার্মের সবচেয়ে ছোট গরু। সবচেয়ে ছোট গরু। আচ্ছা, এই সেটে গরু আছে কতগুলো? এই সেটে 18টা গরু আছে। 18টা গরু আছে এবং সব হচ্ছে পিওর দেশি গরু। না, দু একটা সিন্ধি আছে, তবে বেশিরভাগই এখানে 10টার উপর 12টার মতো দেশি গরু আছে। আচ্ছা, এই সেটে যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলোর বাজেট কেমন? এখানে ছোট্ট একটা গরু দেখাচ্ছি আমি। এই গরুটা একদম আমাদের এই গ্রামেই জন্ম হয়েছে, ও দাঁত হয়েছে 2টা। এইটার দামটা হচ্ছে 80,000, কিন্তু একটাই আছে। এটা একটাই আছে। আচ্ছা, খুব ভালো লাগলো যে এই যে 80,000 টাকা দাম চেয়েছেন, বললেন যে একটাই আছে, বাট চাইলে কিন্তু বলতে পারছেন যে আমাদের ফার্মে 80,000 টাকায়ও গরু পাওয়া যায় এবং এটা হচ্ছে আপনার চাওয়া দাম। তার মানে কি আরো কমে এটা বিক্রি হবে? এটা আসলে কুরবানির গরু তো ভালো লাগার উপরে অনেক কিছু হয়ে যায়, একটু কমতেও পারে। এইরকম বাজেটের একটাই আছে? একটাই আছে। আচ্ছা, আপনি তো বলেছিলেন যে 1 লাখ থেকে শুরু। 1 লাখের মধ্যে কিরকম আছে? জি, 1 লাখের মতো 10-12টার মতো আছে। 10-12টা। ওকে, এখানে আমরা একটা খুব সুন্দর গরু দেখতেছি। এটা আমি লাখখানিক হলে ছেড়ে দিব। এটার মধ্যে আমি বলি এটা পিওর দেশি। এটার মধ্যে কোনো চর্বি আমার মনে হয় যে 2-4-5 কেজি চর্বি হবে না, কারণ এটা আমাদের নিজেদের, আমরা খাবারও দেখাবো আপনাদের। চর্বি বলতে কোনো কিছু আছে মনে হয় না, অল্প কিছু থাকবে, যেটা থাকতেই হয় সেটা বাদে। আচ্ছা, এইগুলো একদম দেশি গরু, এগুলো তো আসলে ওরকম কোনো চর্বি হবে না, হাড় মাংস দেখা যাচ্ছে। জি, এগুলো কিন্তু আমাদের গ্রাম থেকে সংগ্রহ করা, প্রত্যন্ত কৃষকের মানে বা ওদের বাড়িতে যে সংগ্রহ করা। আর আপনাদের এই মানিকগঞ্জের সিংহের এলাকায় তো গরুর জন্য খুবই বিখ্যাত, যতটুকু জানি আমি। যতটুকু আমি গাবতলীর হাট বা হজরতপুর হাট গিয়েছি, ওখানকার যত মানে গরু বেচা কেনা হয় সব তো সিঙ্গারের গরু বেচা কেনা হয়। আচ্ছা, হ্যাঁ, আমরা যখন হাটে ভিডিও করে অনেকে বলে যেগুলো মানিকগঞ্জ সিঙ্গারের গরু। জি, এই সিঙ্গারের নামই গাবতলী হাট প্রসিদ্ধ সিঙ্গারের জন্য। আচ্ছা, আর সেই সিঙ্গারের অরিজিনাল গ্রামই হচ্ছে একটা গ্রাম হচ্ছে চারিগ্রাম, সেই গ্রামের গরু এটা। আচ্ছা, ঠিক আছে। কালো যে গরুটা দেখতে পাচ্ছি এটার দাম চাচ্ছেন কত ভাই? এটা লাখখানিক চাই। 1 লাখ চাওয়া দাম? জি। আচ্ছা, ঈদ পর্যন্ত একদম? জি, ঈদ পর্যন্তই। জি, ওকে। ডেলিভারির ব্যবস্থাটা আপনারা ভাই কি? জি, আমাদের যদি এরকম হয় যে এরকম ছোট ছোট গরু 2-3টা হয়ে যায়, আমরা পৌঁছে দিই। 2-3টা হলে? 2-3টা হলে একটা হলে দাম বাড়াতে হবে, মানে ডেলিভারিটা তখন তার নিজে, আর 2-3টা হলে আপনারা ডেলিভারি দিয়ে আমরা দিয়ে দিই। আসলে মাশাআল্লাহ বেশ সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি। জি, একটু জানতে চাই। এই গরুটা হচ্ছে রেড চিটাগাং। এটা আমার কাছে আছে প্রায় 1.5 বছর প্লাস। এই গরুটা সৌন্দর্যের জন্য, যারা সৌন্দর্য প্রেয়সী, যারা সুন্দর খুঁজে, আমার মনে হয় আপনার একটু ভিডিওতে দেখবেন ওর চেহারাটা, এটা যারা সুন্দর পছন্দ করে তাদের জন্য রেড চিটাগাং, একদম পিওর রেড চিটাগাং। এই গরুটার দাম চাচ্ছেন কত? আমি তো আপনাকে কমিটমেন্ট করেছি, আমি বেশি চাইবো না, 1.5 লাখ। আস্কিং প্রাইস 1.5 লাখ? আস্কিং প্রাইস 1.5 লাখ, এটা খুব বেশি নেগোশিয়েশন করা যাবে না। আচ্ছা। ভাই, এখন যে গরুটা দেখতেছি এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই। এই গরুটা হচ্ছে পিওর ভুট্টি। আমরা যারা শৌখিন মানুষ, ছোট গরু এবং বয়স্ক গরু চাই এবং মাংস খেতে পছন্দ করি, তাদের জন্য হচ্ছে এই গরুটা। আচ্ছা, এটা বয়স কিরকম? এটার বয়স 2.5 বছর, 3 বছর। আমার সংগ্রহ 2.5 বছর আমাদের সংগ্রহে, আর এটা অরিজিনাল 3 বছর বয়স। 3 বছর মানে যখন সংগ্রহ করছেন 6 মাসের? 6 মাসের বাচ্চা আমরা সংগ্রহ করেছি। এই গরুটার দাম চাচ্ছেন কত? এটা 1,90,000। 1,90,000? জি। রাসেল ভাই, এখানে দেখতে পাচ্ছি দানাদার খাবার রেখেছেন আপনারা। এখানে কি কি আইটেম রয়েছে? এখানে 13টা আইটেম আছে। এটা ভুসি, খোল, সয়াবিন। আসলে এই খাবারগুলো আমরা যেটা আমাদের কৃষি খামারে বেশিরভাগ ফসল আমাদের নিজেদের উৎপাদিত। সরিষা আমাদের এখানে হয়, গম আমাদের এখানে হয়, ভুট্টা আমাদের এখানে হয়, আমাদের নিজস্ব জমিতে। আচ্ছা, আমাদের নিজস্ব জমিতে, বাপ দাদার প্রত্যেক জমিতে, সেই জমি থেকে আমরা সংগ্রহ করে হাতে মিক্স করি, নো মেশিন। এগুলো হাতে মিক্স করা? জি, ভাঙানোর পর আমরা হাতে মিক্স করেছি। একটা গরুকে দানাদার খাবার আপনারা কি পরিমাণ দিচ্ছেন?
এটা হচ্ছে গরুর সাইজ অনুযায়ী, কোনোটায় 5 কেজি, কোনোটায় 7 কেজি, কোনোটায় 3 কেজি, এইভাবে গরু। আচ্ছা, আপনাদের ছোট এবং যে মাঝারি সাইজের গরুগুলো রয়েছে এগুলোকে সর্বোচ্চ কত এভারেজ 5 কেজি প্রতিদিন 5 কেজি করে দিচ্ছেন এভারেজ। রাসেল ভাই, এদিকে আমরা দেখতে পাচ্ছি আপনাদের ঘাস কাটা মেশিন এবং ঘাসও রয়েছে এখানে। জি জি, এগুলো কি এখানে ঘাস? এটা হচ্ছে জাম্বু ঘাস। জাম্বু। আমরা 3 রকম করি, ভুট্টা, জাম্বু আর নেপিয়ার। আচ্ছা, কত বিঘা জমিতে আপনারা গরুর জন্য ঘাস চাষ 8 করেছেন? থেকে 10 বিঘা এখন পর্যন্ত। 8 থেকে 10 বিঘা এখন পর্যন্ত। আচ্ছা, তাহলে এই ধরনের কাঁচা ঘাস, খের এবং আপনাদের যে দানা। কিন্তু আমাদের নিজস্ব ধানের, আচ্ছা, এটা কেনা না, আমরা যে ধান পাই সেই ধানের খড়টা এনে আমরা মেশিনে কেটে করি। আর রাসেল ভাই, এখানে ডিসপ্লে করা কিছু গরু দেখতে পাচ্ছি। জি জি জি, এখানে আমাদের ফার্মের বড় গরুগুলো, এখানে আমাদের ফার্মের বড় গরুগুলো। ওকে, খুব মালা পরানো, খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি। আসলে এটা আমাদের নিজেদের মধ্যে সেল হয়ে গেছে, এর জন্য এটাকে মালা পরিয়ে রেখেছি, কারণ যে কিনেছে ওর শৌখিনতার কারণে মালাটা পরিয়েছি। আচ্ছা, খুব সুন্দর লাগতেছে। 3,20,000 টাকা বিক্রি হয়েছে। 3,20,000। জি, আমরা নিজেরাই কিনেছি। আচ্ছা, আমাদের এক কাজিন আমাদের কিনে নিয়েছেন। আচ্ছা, যেহেতু আপনারা নিজেরাই নিজেদের ফার্ম থেকে গরু কিনে থাকেন। জি 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 জি। আচ্ছা, তো কাজিন কিনেছে, মালা পরিয়ে সাজিয়ে দিয়েছেন। যারা আমার অন্য কাস্টমার আসবে তাদেরকে এরকম মালা টালা পরিয়ে সাজিয়ে দিবেন তো? যদি চাই অবশ্যই দিব, চাইলে দিবেন? ইনশাল্লাহ দিব, ইনশাল্লাহ। তাহলে যারা গরু কিনবেন আপনারা কিন্তু অবশ্যই ভাইয়ের কাছ থেকে মালা টালা নিয়ে যাবেন। ফ্রি, মালা ফ্রি, মিস করা যাবে না। জি জি জি। আচ্ছা, ঠিক আছে, চলেন ভাই, এদিকে আমরা আরো দুই একটা গরু দেখাই। আর আসল ভাই, এটা কি জাতের গরু? এটা হচ্ছে নেপালি। নেপালি? আচ্ছা, মাশাআল্লাহ, বেশ সুন্দর চোটলা গরু। জি জি জি। ওকে, গরুটার ওজন কেমন হবে ভাই? এটা 500 থেকে 550 মতো হবে। 500 থেকে 550 কেজি হবে। আচ্ছা, দাম চাচ্ছেন কত এটা? এটা 3,30,000। 3,30,000 হচ্ছে আপনাদের আস্কিং প্রাইস। ওকে, একটু দামাদামি করা যাবে, অল্প। আর রাসেল ভাই, আমরা এই পাশে বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখতে পাচ্ছি। এই শাড়িতে কতগুলো গরু রয়েছে? এই শাড়িতে 10টা গরুর মতো আছে আমাদের। 10টা গরু আছে? জি জি। আচ্ছা, এই শাড়িতে কেমন ওজনের গরু রয়েছে? 450, 400, 450, 500 এই গরু। জি জি জি। আচ্ছা, আমরা যদি প্রথম গরুটাই দেখে, মাশাআল্লাহ খুব সুন্দর একটি গরু। এই গরুটা কয় দাঁত বয়স? এটার বয়স 3.5 বছর। 3.5 বছর? জি জি জি। ওজন কেমন হতে পারে ভাই? ওজন 450 প্লাস মাইনাস 500-র কাছাকাছি। 500-র কাছাকাছি? জি। যাক ভাই, খুব ভালো লাগছে। আপনি এই যে আনুমানিক বলতেছেন, তারপরে কিন্তু খুব বেশি ব্যবধান করে ওজনটা বলতেছেন না। আমি চেষ্টা করছি সঠিক তথ্য দেওয়ার জন্য। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। দাম চাচ্ছেন কত এই গরুটার? এটা আস্কিং প্রাইস 3,20,000। 3,20,000 জি। আপনাদের আস্কিং? আমি কিন্তু আরেকটা কথা আমি এর সাথে বলতে যাচ্ছি, আমাদের খাবারের যে মেনুটা আপনি দেখেছেন এবং দেখছেন, আমাদের কিন্তু পিওর খাবার। আমি আবারও গ্যারান্টি দিচ্ছি, ফ্যাট যেটা চর্বি, সেটার পরিমাণ যদি অন্য গরুর থেকে না কম হয়, সেটা আমরা বুঝে নিব, মানে আমাদের সাথে আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন, আমরা সেই সুযোগ রাখলাম ওপেনে। এবং দ্বিতীয়ত, আমাদের গরুর যে খাবারগুলো, এটা গুণগত মান আমরা সবাইকে দেখিয়ে দিব। কষ্ট এভারেজ করতে গিয়ে আমাদের লস হবে লাভ হবে আমরা চিন্তা করছি না, কিন্তু আমরা চেষ্টা করছি সঠিক গরুটা দেওয়ার জন্য। গরুর গোস্ত টক হবে না, 7 দিন রাখবেন ফ্রিজে, টক হয়ে যাবে, খাওয়া যাবে না, ওই গোস্ত এখানে নেই। পিওর দেশি গরু, দেশি প্রসেসে পালা। আর রাসেল ভাই, এখন যে গরুটা দেখতেছি, এটা কি জাতের গরু? এটা ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান গরু। কয় দাঁত বয়স? এইটার বয়স প্রায় 3.5 বছর। 3.5 বছর? জি। ওজন কেমন আছে এটার? 550 প্লাস মাইনাস। 550 কেজি প্লাস মাইনাস? জি। দাম চাচ্ছেন কত গরুটা? এই গরুটার দাম 3,10,000 মতো চাচ্ছি। 3,10,000 হচ্ছে আস্কিং প্রাইস? জি জি। আর রাসেল ভাই, শাড়িতে আপনাদের ফার্মের মাঝারি গরুগুলো দেখতে পাচ্ছি। জি, এই সাইডে আমাদের মাঝারি গরুগুলো রাখা হয়েছে। এখানকার গরুগুলো 1.5 লাখ থেকে 2 লাখ। 1.5 লাখ থেকে 2 লাখের মধ্যে? 2 লাখের মধ্যে। আচ্ছা আচ্ছা। এগুলোর ওজন আছে কেমন ভাইয়া? এগুলোর ওজন 300, 350 কেজি, 400 কেজি একটু কম হবে, এরকম গরু আছে। 300 থেকে 400 কাছাকাছি? 300 থেকে 400 কাছাকাছি। আর রাসেল ভাই, মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গরু দেখলাম। এই গরুগুলো যদি কেউ আপনাদের ফার্ম থেকে সংগ্রহ করতে চায়, কীভাবে সংগ্রহ করতে পারবেন? আমাদের টেলিফোন নাম্বার দিয়ে দিব, আমাদের সাথে সরাসরি আসবেন। খুব কাছে সিংহের গাবতলী থেকে সর্বমোট 20 থেকে 25 কিলো রাস্তা, খুবই ভালো। যখন আসবেন তখনই পাবেন, দেখবেন, আসবেন, মানে নিয়ে যাবেন বা দেখে যাবেন, জাস্ট দেখে যান, একবার দেখে যান ফার্মটা কেমন। ঠিক আছে। আপনাদের ফার্মের ভবিষ্যৎ কী পরিকল্পনা রয়েছে? ভবিষ্যৎ পরিকল্পনা আসলে লস লাভ বিষয় না, আমরা চেষ্টা করছি আর একটু বড় করার। জি, ঠিক আছে। আচ্ছা রাসেল ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। আপনাদের ফার্মের সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি, যদি ভালো জিনিস চান, যদি সঠিক জিনিস চান, যদি সঠিক মানুষের কাছে আসতে চান, একবার ঘুরে যান, দেখে যান এখানে কেমন অবস্থা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।